তিয়াশা টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আর আজ কিন্তু বজরংবলীর পুজো। আজ হচ্ছে মহাবীর জয়ন্তী, মানে হনুমান জয়ন্তী। বাড়িতে তো সকালবেলা পুজো অর্চনা করেছি। তো আমাদের বাড়িপুরে বড় একটা মন্দির আছে, তো ওখানেই যাচ্ছি পুজো দিতে। ওখানে কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছি বারুইপুর ফুলের দোকানে। আর বজরংবলীর প্রিয় ফুল তো জবা ফুল। তো জবা ফুলের মালা আর তুলসী পাতা যেহেতু ওনার অত্যন্ত প্রিয়, তাই তুলসী পাতাও নিয়ে নিয়েছে। তুলসী পাতার মালা ভেবেছিলাম নেব, কিন্তু মালা ছিল না। তুলসী পাতা এমনি তুলসী পাতা ছিল, তো সেগুলোই নিয়ে নিয়েছি ফুলের দোকান থেকে। আর তারপর চলে এসেছি হনুমানজির প্রিয় কলা নিতে, কারণ ফলের মধ্যে উনি কলা নারকোল খুব পছন্দ করে। নারকোল আমি জোগাড় করতে পারিনি, কলা পেয়েছি, তাই কলা এখান থেকে নিয়ে নিয়েছি। তারপর চলে গেছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে নিয়েছি লাড্ডু, কারণ লাড্ডু ওনার অত্যন্ত প্রিয়। আর তার সাথে চামেলি তেল আর মেটে সিঁদুর নিয়ে নিয়েছিলাম। তো চলে এসেছি মন্দিরের একদম কাছাকাছি। আর কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, মানে পুরো স্টেশন থেকে আর মন্দির অবধি এরকম লাইট দিয়ে দিয়ে সাজিয়েছে। আর তারপর গিয়ে দেখছি কি অসম্ভব লাইন। লাইন মানে ভগবানের কাছে তো যাওয়া যাচ্ছেই না। এই যে লাইন দেখছেন, এই লাইন পেরিয়ে দিতে হবে পুজো। আর এখানে নাম সংকীর্তন হচ্ছিল, মানে হরিনাম হচ্ছিল, তত্ত্বকথা হচ্ছিল। তো যাই হোক, প্রচুর লাইনে দাঁড়াতে হয়েছে, প্রায় আধ ঘন্টা 45 মিনিট। লাইন যেন শেষ হচ্ছে না। আমার পেছনে আরও লাইন ছিল। এই যে দেখুন কত লোকজনের ভিড়। ঠাকুরের সামনে তো যাওয়াই যাচ্ছে না, উল্টে এই কাছাকাছি লাইনে চলে এসেছি। এরপর আমার লাইন। তো একদম চলে এসেছি কাছে। কত পুজো পড়েছে দেখুন, হাজার হাজার পুজো। আর এই যে বজরংবলীর দর্শন, মানে যা হোক করে একেবারে মানে পেছন থেকে দেখতে পেলাম। সামনে তো যেতে পারলামই না, এত পরিমাণে ভিড়। তো বাইরে থেকে মানে দূর থেকে যতটা দর্শন করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে এই ভগবানের সামনে কে হাত তুলছে, কে চলে আসছে, এরকমভাবে তো আর ভিডিও হয় না। তো যেমন পেরেছি তেমনই করেছি। আর কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। প্রতি বছর এই জায়গাটায় এতটা ভিড় হয় না যে ভালো করে দর্শন করাই যায় না। আর আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। একটু তাড়াতাড়ি গেলে হয়তো তাড়াতাড়ি পুজো দিয়ে সামনে চলে যেতে পারতাম। তাও মোটামুটি কাছ থেকে একটু ভিডিও করেছি দেখুন, এখান থেকে তাও মোটামুটি দেখা যাচ্ছে। আর ভেতরে দুটো ব্রাহ্মণ ছিল, তো তারা কাজকর্ম করছিল বলে আরোই মানে ভিডিও টিডিও এগুলো করতে অসুবিধা হচ্ছিল। আর এতগুলো লোককে সামলানোও তো মুখের কথা না। আর কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, পুরো মন্দিরটা অপূর্ব সুন্দর করে সাজিয়েছে। প্রতি বছরই এরকম করে সাজায়। আর আমাদের বারুইপুরের মধ্যে বজরংবলী মন্দির বলতে এই একটাই, কিন্তু সেই জন্য বারুইপুরে যত লোকজন আছে সবাই কিন্তু এখানেই পুজো দিতে আসে। কি অপূর্ব লাগছে দেখুন, কি মিষ্টি লাগছে বজরংবলীকে দেখতে। তো এখানে অঞ্জলি প্রথম পর্বে যেটা, সেটা আমি দিয়ে দিয়েছিলাম। বাড়িতে তো আমি পুজো করে গেছিলাম, তারপরে অঞ্জলি ওখানে গিয়ে দিলাম। আর এত পরিমাণে গরম যে দাঁড়ানো যাচ্ছিল না, মানে ঘেমে পুরো স্নান করে গেছি। আর একটা নতুন ফ্রক পরে গিয়েছিলাম, আর লাল বস্ত্র পরা খুব ভালো, ওই জন্য লাল রঙের একটা নতুন ফ্রক ছিল, ওটাই পরে গিয়েছিলাম। তো এখানে বজরংবলীকে দর্শন করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, দূরে পাশ থেকে এদিক থেকে ওদিক থেকে যেখান থেকে বাড়ছিলাম। আর এই ভদ্রলোক বারবার চলে আসছিল, কিছু করার নেই, কেননা ওনারাও কাজে ব্যস্ত। আর আপনারাও দর্শন করুন ভগবানের। তো এরপরও অঞ্জলি দিয়ে তারপর নাম সংকীর্তন হচ্ছিল, ওখানটা একটু গিয়েছিলাম। তো ওখানটা বেশ অনেকক্ষণ বসেও ছিলাম। আর তারপরে চলে এসেছি আবারও বজরংবলীর কাছে। তো এখানে নাম সংকীর্তনটা একটুখানি ভিডিও করেছিলাম, যেহেতু কপিরাইট হবে ওই জন্য আর দিলাম না। এখানে নাম সংকীর্তন মানে গান টানগুলো বেশ ভালোই হচ্ছিলো। তো বেশ অনেকক্ষণ এখানে বসেছিলাম। তারপর ভাবলাম দেখি যদি ফাঁকা হয় তাহলে আরও একবার যাব, গিয়ে দেখি আরতি হচ্ছে। তো আরতি দর্শন করলাম, খুব ভালো করে না হলেও মোটামুটি যেমন করে পারলাম দর্শন করলাম, আপনাদেরও ভিডিও করে আনলাম। এবার আরতি প্রদীপটা নিয়ে না এত ভয় লাগছিল কি বলবো। আর ভিড়টা শুধু দেখুন, আর ঝাড়বাতিটা এত সুন্দর করেছে যে কি বলবো। ভিড় দেখুন চারিদিকটা, মানে তাকানো যাচ্ছে না, এত পরিমাণে মানুষের ভিড়। যেহেতু মন্দির একদম নেই, সেহেতু একটা মন্দিরে ভিড় তো হবেই না। তো এখানে আরতি মোটামুটি হচ্ছে। প্রদীপে আরতিটা হয়ে গেলে এদিকে প্রদীপটা নিয়ে এসেছিল। তো খুব ভয় লাগছিল দেখে যে কাউর গায়েটায় যদি পড়ে তখন কি হবে, কিন্তু ভগবানের আশীর্বাদে কাউর কিচ্ছু হয়নি। যেহেতু উনি সংকট মোচন, উনি কাউর ক্ষতি কখনোই করবেন না। আর এখানে ভিড়টা দেখুন শুধু, মানে ভিড় দেখলে অবাক হয়ে যাবেন, মানে এত মানুষের ঢল যে সামলানো মুশকিল।
এদিক থেকে ওদিক থেকে। এখানে তো আমার এত ভয় লাগছিল যে যদি একবার প্রদীপ উল্টে যায় তো হয়ে গেল, যার গায়ে পড়বে সে তো পুরো পুরো শেষ এত মানুষের মধ্যে। তো যাই হোক, ভগবান আশীর্বাদে কারোর কিছু হয়নি। এরপর পরপর আরতিগুলো হচ্ছিল। আরতি টারতি হয়ে গেলে কিন্তু পুজো শেষ হয়ে যাবে। তারপরে প্রসাদ পরের দিন দেবে বলল। পরের দিন যে সময়টা দেবে সেই সময়টা আমার পক্ষে যাওয়া সম্ভব না, সেই জন্য আমি বলেছি আমার প্রসাদটা আপনারা নিয়ে নেবেন, কারণ অত সকালে উঠে আমাদের এখান থেকে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হবে না। তো এখানে এখনও কত লোকে পুজো দিচ্ছে তার কোনো ঠিক নেই। পুজো এখনও দেওয়া বাকি রয়েছে অনেকের, মানে পুজো শেষ হয়ে গেছে কিন্তু দেওয়া বাকি রয়েছে, কারণ এতগুলো লোককে সামলানো সত্যি খুব মুশকিল। তো সেই জন্য অর্ধেক করে করে সব কিছু করছে। আর ভিড়টা লক্ষ্য করুন, এত সুন্দর সাজিয়েছিল, মানে কি বলবো, ভীষণ ভালো লাগছিল। আর এই মন্দিরটাতে এমনি সময়েও আমি গেছি, শনিবার মঙ্গলবার, তখন মোটামুটি ফাঁকা থাকে, এতটা ভিড় থাকে না। যেহেতু ওনার জন্মদিন ছিল সেই জন্য ভিড়টা একটু বেশিই ছিল। তো যাই হোক, আমি ভালো করে দর্শন করতে পেরেছি। আর এখন শান্তির জল দিচ্ছে ঠাকুরমশাই, শান্তির জল নিয়ে তারপর বাড়ি চলে আসবো। ওখানে ভোগও দিচ্ছিল, যেহেতু আমি নিরামিষ খাবো ওই জন্য ভোগটা আমি আর নিলাম না। তো এখানে শান্তির জল দেওয়া হয়ে গেলে আর একটু দাঁড়িয়েছিলাম, আসতে ইচ্ছা করছিল না বাড়িতে সত্যি কথা বলতে, কিন্তু আসতে তো হবেই, 8টা বেজে গিয়েছিল, ওই জন্য আমি বাড়ির পথে রওনা দেব এবার। তো তারপরেও বারবার ভিডিও করছিলাম যে যদি একটু ভালো ভিডিও কোনো কিছু আসে। এত হাত কাঁপছে, এত মানে লোকজন ঠেলাঠেলি করছে যে ভালো করে ভিডিওটা করতে পারলাম না। তো ওখানে গিয়ে কিছু চেনা পরিচিত লোকের সাথেও দেখা হলো, কথাবার্তা হলো, তারাও পুজো দিতে এসেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এটুকুই। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আর বাড়িতে এসে আমি কিন্তু হনুমানজির জন্য অমৃতি, লাড্ডু সব নিয়ে এসেছিলাম, সকালেও দিয়েছিলাম। আর অমৃতিটা পাইনি বলে অমৃতি আর বেসনের লাড্ডু, এমনি লাড্ডু নিয়ে এসে দিয়েছিলাম। আর সকালবেলায় কিন্তু ছোলা গুড় এসব দিয়েছিলাম। তো আজ ভিডিওটা এটুকুই। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।